আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে সর্বমোট ৫০টি ক্যাটাগরিতে ৩০৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা সবগুলো পদ সম্পর্কে জানবো। আজকের এই সার্কুলারে যেহেতু অনেকগুলো পদ, সবগুলো পদ সম্পর্কে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লং হবে। তাই আমি সংক্ষিপ্ত আকারে সবকিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি। সো এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে যে পদ সেটি হচ্ছে ধর্মীয় শিক্ষক। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে হাজির পাস। দ্বিতীয় পদটি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তৃতীয় পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ৪ নম্বরটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৫ নম্বরটি হচ্ছে গবেষণাগার সহকারী। এই পদে ৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৬ নম্বরটি হচ্ছে নকশাকার। এই পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ৭ নম্বরটি হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার। এই পদে ১৪ জনকে নিয়োগ প্রদান করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ৮ নম্বরটি হচ্ছে মিস্ত্রি ক্লাস। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ৯ নম্বরটি হচ্ছে মিস্ত্রি ক্লাস। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। ১০ নম্বরটি হচ্ছে মিস্ত্রি ক্লাস, আবারও এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই। ১১ নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ১২ নম্বরটি হচ্ছে স্টোরম্যান। এই পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ১৩ নম্বরটি হচ্ছে ফায়ার ফাইটার। এই পদে একজনকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ১৪ নম্বরটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে ৪ জনকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ১৫ নম্বরটি হচ্ছে মিস্ত্রি ক্লাস। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ১৬ নম্বরটি হচ্ছে মিস্ত্রি ক্লাস। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ১৭ নম্বরটি হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 কার্পেন্টার। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ১৮ নম্বরটি মিস্ত্রি ক্লাস। এই পদে ২ জনকে। ১৯ নম্বরটি হচ্ছে মিস্ত্রি ক্লাস। এই পদে একজনকে। ২০ নম্বরটি হচ্ছে মিস্ত্রি ক্লাস। এই পদে ২ জনকে। ২১ নম্বরটি হচ্ছে ট্রেডসম্যান। এই পদে ৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ২২ নম্বরটি হচ্ছে ট্রেডসম্যান। এই পদে একজনকে। ২৩ নম্বরটি হচ্ছে ট্রেডসম্যান। এই পদে ৪ জনকে। ২৪ নম্বরটি হচ্ছে ট্রেডসম্যান, আবারও এই পদে ১০ জনকে নিয়োগ প্রদান করা হবে। ২৫ নম্বরটি ট্রেডসম্যান। এই পদে একজনকে। ২৬ নম্বরটি ট্রেডসম্যান। এই পদে ২ জনকে। ২৭ নম্বরটি হচ্ছে ট্রেডসম্যান। এই পদে ২ জনকে। ২৮ নম্বরটি হচ্ছে ট্রেডসম্যান। এই পদে ৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। ট্রেডসম্যান, আবারও এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ৩০ নম্বরটি হচ্ছে ট্রেডসম্যান। এই পদে ২ জনকে। ৩১ নম্বরটি হচ্ছে ট্রেডসম্যান। এই পদে ২ জনকে। ৩২ নম্বরটি হচ্ছে দাই। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ৩১ নম্বরটি হচ্ছে অফিস সহায়ক। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৩৪ নম্বরটি হচ্ছে লস্কর। এই পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩৫ নম্বরটি হচ্ছে লস্কর এয়ারক্রাফট। এই পদে একজনকে। ৩৬ নম্বরটি হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার। এই পদে ৯ জনকে। ৩৭ নম্বরটি হচ্ছে লস্কর বার্ড শুটার। এই পদে একজনকে। ৩৮ নম্বরটি হচ্ছে লস্কর স্পোর্টস মার্কার। এই পদে ২ জনকে। ৩৯ নম্বরটি হচ্ছে লস্কর ফায়ার ফাইটার। এই পদে একজনকে। ৪০ নম্বরটি হচ্ছে লস্কর এন্টি ম্যালেরিয়া। এই পদে ২ জনকে। ৪১ নম্বরটি হচ্ছে লস্কর ওয়ার্ড বয়। এই পদে একজনকে। ৪২ নম্বরটি হচ্ছে বাবুর্চি। এই পদে ৪৬ জনকে নিয়োগ প্রদান করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ৪৩ নম্বরটি হচ্ছে মেস ওয়েটার। এই পদে ১২ জনকে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৪৪ নম্বরটি হচ্ছে ওয়াশার আপ। এই পদে ১২ জনকে। ৪৫ নম্বরটি হচ্ছে ওয়াটার ক্যারিয়ার। এই পদে ৪ জনকে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৪৬ নম্বরটি হচ্ছে মালি। এই পদে ১২ জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৪৭ নম্বরটি হচ্ছে সহকারী বাবুর্চি। এই পদে একজনকে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। ৪৮ নম্বরটি হচ্ছে ওয়াচম্যান। এই পদে ৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৪৯ নম্বরটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে ৫০ জনকে নিয়োগ প্রদান করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এবং সর্বশেষ যে পদ সেটি হচ্ছে আয়া। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হচ্ছে ৮ই নভেম্বর থেকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২, ৪ এবং ১১ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সীমা হচ্ছে সর্বোচ্চ ৪০ বছর।
এবং যারা সরকারি বা আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবে তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র অবশ্যই দাখিল করতে হবে। এছাড়াও প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ রয়েছে। যেমন সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ও এডমিট কার্ড সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি দাখিল করতে হবে। এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও ১ কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় হচ্ছে ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টায় শুরু হবে এবং এই আবেদন গ্রহণ চলবে ৮ই নভেম্বর বিকাল ৪টায় পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করার পর যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১ নং পদের জন্য ১৫০ টাকা, ২ থেকে ২০ নং পদের জন্য ১০০ টাকা এবং ২১ থেকে ৫০ নং পদের জন্য ৫০ টাকা প্রদান করতে হবে। আপনারা যখন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা প্রদান করবেন সেক্ষেত্রে আপনাকে সার্ভিস চার্জ সহ অবশ্যই প্রদান করতে হবে। এরপরে অনলাইনে আবেদন করার সময় সাম্প্রতিক তোলা রঙিন ছবি যার দৈর্ঘ্য ৩০০ পিক্সেল, প্রস্থ ৩০০ পিক্সেল এবং স্বাক্ষর যার দৈর্ঘ্য ৩০০ পিক্সেল, প্রস্থ ৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। মনে রাখবেন ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ৬০ কেবি। এরপরে এখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেমন কিভাবে আপনি এডমিট কার্ডটি ডাউনলোড দেবেন এবং এডমিট কার্ড হারিয়ে গেলে কিভাবে সেটা পাসওয়ার্ড রিসেট দিয়ে আপনি আবারও এডমিট কার্ডটি ডাউনলোড দিতে পারবেন এবং ডিপার্টমেন্টাল ক্রেডিটের অপশনে টিক দিতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে। সেগুলো সহ এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী তারা উল্লেখ করেছে। এগুলো আপনারা অবশ্যই দেখে তারপরে আবেদন করবেন এবং আপনাদের সুবিধাতে এই সার্কুলার ডাউনলোড লিঙ্কটি ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো, দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।